ট্যাকটিক্সের কথা যদি বলেন, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। হ্যাঁ, স্পেনের যে টিম স্ট্রেংথ, সেইখানে তাদেরকে যেখানে আসলে আঘাতটা করতে হবে সেটা হলো মিডফিল্ড। হ্যাঁ, সো এইখানে আমার কাছে মনে হয় যে স্কোলোনি অলরেডি একটা প্ল্যান করে ফেলছে। এবং আপনি যদি দেখেন স্পেনের লাস্ট ম্যাচ এগেনস্ট ফ্রান্স, স্পেন কিন্তু ফ্রান্সকে নিয়ে আলাদা কোনো প্ল্যান করেনি। হ্যাঁ, তারা তাদের যে বেসিকটা খেলেছে, স্ট্র্যাটেজি যেটা ছিল সেইটাইতে ইমপ্লিমেন্ট করেছে। জাস্ট তারা ডিফেন্ডিং ট্রানজিশনে তাদের যে গোল স্কোরিংয়ের চ্যানেলগুলো ওইগুলি অফ রেখেছে। হ্যাঁ, যার কারণে কিন্তু ক্লিয়ার বা পোস্টম্যান ডেম্বেলে কিছু করতে পারেনি। খুব কুইক বল রিকভারি করেছে, যেটা তারা করে রিকভারি করেছে 4-5 সেকেন্ডের মধ্যে বল রিকভারি তারা করেছে। এটা মানে কাউন্টার প্রেস করে তাদের কাছে নিয়ে নেয়। যদি ওই ম্যাচে তাদের বল পজিশন অতটা বেশি ছিল না, বাট আর্জেন্টিনা যেটা করবে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনা যেটা করবে, তারা যেহেতু 4 জন মিডফিল্ডার নিয়ে খেলে আর স্পেন 4-2-3-1 খেলে, স্পেনের যেটা হয় যে 2 জন রড্রি প্লাস হলো আপনার ফেবিয়ান রুইস। এমিলি, আমি এই প্রশ্নটাই করতে চাই, রদ্রি, ফ্যাবিয়ান রুইস এবং সামনে দানি ওলমো, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ তার মিডফিল্ড। এবং কখনো কখনো আমরা দেখি যে রদ্রি বেসিক্যালি মেইন মিডফিল্ডটাকে কন্ট্রোল করে এবং ফ্যাবিয়ান রুইস হাইব্রিড রোলটা প্লে করে। কখনো কখনো ডিফেন্সিভ ওয়ার্ক করছে, কখনো কখনো লিঙ্ক প্লেটা করছে, মানে কি বলে আফ্রান্টের সাথে যে লিঙ্কটা করা সেইটা, কখনো রাইটে কখনো লেফটে, সব দিকেই মোটামুটি ভাবে সে ওইভাবে ঘুরে বেড়ায়, নিজেকে মোস্ট অফ দ্য টাইম একটু ফ্রি রাখে। তো এই ট্রায়াঙ্গুলার শেপটা, যেটা দানি ওলমো এই কারণে প্রচুর স্পেসও পায়, এইটাকে বেসিক্যালি ইন্টারাপ্ট করবে কেমনে স্কালোনি? আমি যদি একটু লাস্ট ম্যাচটার দিকে যাই, যেটা ইংল্যান্ডের ম্যাচে যদি আপনি দেখেন, আর্জেন্টিনা যেটা করেছে, আপনি সিমিওনির কথা বলছেন, সিমিওনি যেটা করছে একটু ডার্টি ফুটবল করছে, ফিজিক্যাল, ভেরি ফিজিক্যাল। হ্যাঁ, সো এইটা আমার মনে হয় এই ম্যাচও সে ইমপ্লিমেন্টটা করবে সামহাও এরকম। আপনি যদি দেখেন যে 4 জন মিডফিল্ডার, হ্যাঁ, তারা মিডফিল্ডে আমার কাছে মনে হচ্ছে যে কখনই রড্রিকে স্পেশালি বল কন্ট্রোল করতে দিবে না। মানে আপনি দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপে রড্রি যেভাবে আসলে পারফর্ম করছে, তার পাসিং ডিস্ট্রিবিউশন, তার পাসিং অ্যাকুরেসি, হ্যাঁ, অ্যাটাকিং থার্ডও এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন ডিফেন্ডিং ট্রানজিশন 648টা পাস দিয়েছে এই ওয়ার্ল্ড কাপে সে, মানে কারেক্ট। এবং 2022 সালেও সেই সর্বোচ্চ পাস দিয়েছে, এবার তারও বেশি সেটা। রাইট, যেটা আসলে স্কোলোনি কাপে দেখবেন কুভার্স এবং ল্যাপোর্ট যখন বল ধরে, হ্যাঁ, তাদের মেইন টার্গেট ম্যান থাকে কিন্তু হলো আপনার রড্রি। হ্যাঁ, রড্রির পরবর্তী কিন্তু এই বলগুলি ডিস্ট্রিবিউশন করে সামনের দিকে। সো আমার কাছে মনে হয় যে স্কোলোনি ওই জায়গা বা ওই চ্যানেলগুলি বন্ধ করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম ফেবিয়ান রুইস, ইভেনচুয়ালি ভিয়েনাও কিন্তু ওদিক থেকে এসে আপনার মিডফিল্ডে কিন্তু একটা কম্প্যাক্টনেস তৈরি করে। হ্যাঁ, সো আর্জেন্টিনা লাস্ট ম্যাচ ইংল্যান্ডে যদি দেখেন, ডেকল্যান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসনকে আসলে কিন্তু মিডফিল্ডে তেমন কোনো কিছু করতে দেয়নি। হ্যাঁ, দেখবেন যে পুরো মিডফিল্ডে কিন্তু তারা কন্ট্রোলে নিয়েছে এবং মিডফিল্ডে তারা কিন্তু দেখবেন ইংল্যান্ড, আপনি যদি আবার ম্যাচটা দেখেন, 4-5টা পাসও কখনো করতে দেয় না। হ্যাঁ, সো স্পেন তো বেসিক্যালি পাসিং করতে চায় প্রচুর, অপোনেন্ট হাফে। ইভেন্চুয়ালি তারা বল লস করার সাথে সাথে আবার কাউন্টার প্রেস করে, আপনি যেটা বললেন যে 6 সেকেন্ডের ভিতর তারা আবার বল রিগেইন করে ফেলে। তো ওই জায়গাটা আমার মনে হয় যে আর্জেন্টিনা করতে দিবে না, আর্জেন্টিনা ওই স্ট্রেংথটা কিন্তু আছে।